হরে কৃষ্ণ মাতাজি। বলছি, আপনারা কপালে এইভাবে তিলক কাটেন কেন? তো কেনই বা করেন এই তিলক? এটা যদি একটু আজকে আমাদেরকে বলেন তাহলে। হরে কৃষ্ণ। তো তিলক সম্বন্ধে আমাকে প্রশ্ন করছেন, সেই নিয়ে আমি কিছু বলবো। তো তিলক কপালে কেন আমরা কাটি? তো তিলক একটি ভগবানের সেবার অঙ্গ। এটা কোনো কাটাকাটির মধ্যে পড়ে না। কাটাকাটি করবে তো অসুররা, ভক্তরা কোনো কাটাকাটি করবে না। এটা হলো একটি সেবা, ভগবানের সেবার অঙ্গ। তো তিলক সেবা আমরা কপালে করি কেন? আমার যে ওপরে দেখছেন দুটি ওপর দিকে ঊর্ধ্বপুণ্ড, এইটি ভগবানের চরণ চিহ্ন। আর এর ডান দিকে থাকেন সদাশিব, বাম দিকে স্বয়ং ব্রহ্মাজি অবস্থান করেন। নাকের উপরে যেটি দেখছেন পাতার মতন, এটি তুলসী মহারানী। বুঝতেই পারছেন তিলকের মাহাত্ম্য কত। তো পদ্মপুরাণে স্পষ্টভাবে বর্ণিত আছে যে এই যে কেউ যদি পুজো পাঠ সেবা দান ধ্যান যাগযজ্ঞ যাই করুক না কেন, তিলক যদি কপালে না ধারণ করেন, এতে সবই নিষ্ফল, কোনো ফল পাওয়া যায় না। যে ভগবান আমাদেরকে এইখানে পাঠিয়েছেন, তো ওনার চরণ চিহ্ন আমরা কপালে ধারণ করব না? আমরা সনাতনী, ওনার চরণ চিহ্ন ধারণ করাই তো আমাদের উচিত, সকল সনাতনীদের। আর মাতাজি, যে আপনারা দেখানোর এত কি আছে? মনে মনেই তো ভক্তি করলে হয়। এ সম্বন্ধে যদি কিছু বলেন। তো অনেকেই বলেন, তো দেখানোর কি আছে, মনে মনে তো ভক্তি করলেই হয়। তো আমি যদি বলি যে মনে মনে আমরা রান্না করে যদি মনে মনেই খেয়ে নিই, ভাবি যদি পেট ভরে গেছে, এটা কি পেট আমাদের ভরবে? না, দেখানোর আছে। এই তিলক অবস্থায় আমরা যদি দেহত্যাগ করি, তাহলে যমরাজ আমাদেরকে স্পর্শ করতে পারবে না, করবে না। এটা স্বয়ং ভগবান বলেছেন, পদ্ম পুরাণে উল্লিখিত আছে। এটা আমার মুখের কথা নয়, এটা ভগবানের কথা। হরে কৃষ্ণ, হরি বল।